প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, মানে এই কথাটা প্রায় বলতো। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম মৃত্যুর আগে স্ত্রীকে জীবন শঙ্কার কথা জানিয়েছিলেন মুসাব্বির, কিন্তু কারা তার শত্রু সেটি বলেননি। রাজনীতির কোনো আলোচনা বাসায় ফ্যামিলির সাথেও এরকমভাবে করতো না, বাসায় শুধু বাসার ফ্যামিলির যেগুলো প্রয়োজনীয় কথাবার্তা ওগুলোই হতো। ও তো সবার জন্যই কাজ করতো, সবার ভালোর জন্য। কেউ ওকে ডাকলে যে মানে ও যে যেত না বা কাউকে না বলতো, এটা কখনো ওর মুখে শুনি নাই। হয়তো বা এটাও হতে পারে অনেকের সমস্যা। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। একই কথা বলেছিলেন তার ছোট ভাইও। বিশেষ করে হাদি হত্যার পর থেকেই শঙ্কায় ছিলেন তিনি। এরকম সন্দেহ হয় না, তবে হাদি সাহেব ইয়ার পরে থেকে উনি ওনার মধ্যে একটা ভয় কাজ করতো। বুধবার রাতে তেস্তুরীবাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারা যান বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গ থেকে তার মরদেহ মূল মর্গে নেওয়া হয়। সেখানে আসেন তার স্ত্রী, সন্তান ও রাজনৈতিক সহকর্মীরা। কারা মুসাব্বিরের শত্রু, পরিবারের সদস্যদের এ সম্পর্কে কোনো ধারণা নেই, তবে রাজনৈতিক প্রতিহিংসা বা প্রতিপক্ষের বিরুদ্ধে সন্দেহ। না, কোনো শত্রুতা নাই আমার ভাই আমরা সবাই একতা মিল। আমাদের কোনো দুঃসমতা, আমাদের শত্রুতা থাকতে পারে আমরা জানি না। কেউ রাত আছে দিকে মারার, কেউ রাত আছে পলিটিক্স আছে, নাহলে এই লোকের মারতে পারে না কেউ। অবশ্যই ছিল না। রাজনৈতিক পলিটিক্যাল দ্বন্দ্ব থাকতে পারে, আর এটা দলের হোক আর বিরোধী দলের হোক, যে কোনো দলের হোক, কিন্তু এটা হলো পলিটিক্যাল একটা দ্বন্দ্ব থাকতে পারে। অনেক জনপ্রিয়তা আজকে তার কাল হয়েছে, আজকে অনেক শত্রু, অনেক ধরনের লোক তার সেই আতঙ্কের কারণ ছিল তার জনপ্রিয়তা। সে জানতো তাকে সরাই দিতে পারলে অনেকের পথটা ক্লিয়ার হয়। ময়নাতদন্ত শেষে দলীয় পতাকা মোড়ানো গাড়িতে করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয় তার মরদেহ। সেখানে মুসাব্বিরের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অসংখ্য নেতাকর্মী। বিএনপি নেতাদের দাবি, নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড। একটি ষড়যন্ত্রকারী মহল, তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। নির্বাচনের আছে মাত্র কয়দিন, এর মধ্যেই যদি আমাদের সহযোদ্ধাদের হত্যা করা হয় একের পর এক, তাহলে আমাদের কপালে ভাঁজ পড়ে চিন্তার যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় কারওয়ান বাজারে তার নিজ এলাকায়। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজে জানাজা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন মুসাব্বিরের স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ,